ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি। আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, টিনার ডাক্তার দেখানো নিয়ে প্রচণ্ড জলঘোলা হলো। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয় জানেন তো? ব্যাপারটা আমি একটু এক্সপ্লেন করি। আপনারা যারা আমার বন্ধু, গৃহবধূ, আমরা সবাই বেশিরভাগ এখানে, তারা আমার কথার সঙ্গে কিন্তু আমার মনে হয় এগ্রি করবেন। দেখুন, সংসারের হাজারটা চাপ থাকে, তারপরে এই ছোট্ট মাটার মাথার ওপর খানিকটা অবাঞ্ছিত জিনিস চাপিয়ে দেওয়া হয়েছে। অনেক কোর্ট কেস, অনেক কিছু, বুঝতে পারছো? তার উপর সে ব্লগার, কন্টেন্ট ক্রিয়েট করার জন্য তাকে এদিকে ওদিকে মাঝে মাঝে যেতে হয়, বুঝতে পারছো? রেসিপি শ্যুট করতে হয়, ব্লগিং করে একটি ব্লগার তো এমন হাঁপিয়ে যায়, পিটিএমে অবধি সে যায় না, নিজের ছেলের পিটিএমে অবধি সে যায় না। সেটা নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলবে না, সকলের মুখে তালা। এরা নাকি ন্যায্য কথা বলে, নেগেটিভ দেখলে নেগেটিভ বলে, পজিটিভ দেখলে পজিটিভ বলে, খুব ন্যায্য কথা বলে। তো এই ন্যায্য কথাটা এদের মুখে কিন্তু আসছে না, যে ছেলের পিটিএমে যাওয়ার থেকে বড় কাজ বাপের কি থাকতে পারে। সে কিন্তু যায়নি, বুঝতে পারছো? কিন্তু বাচ্চাটার মার কাছে যখন বাচ্চাটা আসবে, তখন তোমরা দেখো কোনো পিটিএমে নষ্ট করবে না। কোন পিটিএমে যাওয়াটা তো একটা চান্স, টিচার এবং পেরেন্টসের ইন্টারাকশনের একটা চান্স। সত্যিকারের ভালো পেরেন্টস যারা হয়, তারা এই সুযোগগুলোর অপেক্ষায় থাকে। কারণ ভালো ভালো স্কুলে রোজ রোজ কিন্তু টিচাররা অ্যালাউড হয় না পেরেন্টসদের সঙ্গে কথা বলতে, যে মুখ উঠিয়ে গেলাম আর যেদিন বললাম সেদিন গিয়ে পেরেন্টস, মানে টিচার অমনি বেরিয়ে এলো, এইসব পেরেন্টসের সঙ্গে হাট টু হাট টক করতে রইলো। সব স্কুলে অ্যালাউডই নয়, ভালো স্কুলে অ্যালাউডই নয়, একটা ডিসিপ্লিন থাকে। টিচারের সঙ্গে কথা বলতে হলে পেরেন্টস টিচার মিটিংয়ে আসতে হবে। এই ব্লগারটির কাছে বাচ্চা কোনো দিন ইম্পর্টেন্ট ছিল না, কোনো দিন ইম্পর্টেন্ট নেই, এবং কোনো দিন ইম্পর্টেন্ট থাকবেও না। তার চেয়ে তার ব্লগিং করা, চুল কাটা, দাড়ি কামানো, গাড়ি মোছা, এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, যার জন্য সে বাচ্চা পিটিএমে যায়নি। কিন্তু এই মাটার মাথার উপর অনেক অবাঞ্ছিত বোঝা আছে, যার জন্য সে ডাক্তার দেখাতে দেরি করে ফেলেছে। আচ্ছা, আমার পয়েন্টটা হচ্ছে, আমরা গৃহবধূ তো, আমরা অনেক সময় কিন্তু কাজ যখন অতিরিক্ত বেশি হয়ে যায়, সামলাতে পারি না। যেগুলো ম্যান্ডেটারি কাজ, সেগুলো আমরা তো মানে অস্বীকার করতে পারবো না। যেমন ছেলের পেটিএমে যাওয়া, মেয়ের পিটিএমে যাওয়া, বুঝতে পারছো? বাবা বা ছেলেকে টিউশনে নিয়ে যাওয়া, মেয়েকে নাচের স্কুলে নিয়ে যাওয়া, ছেলেকে সাঁতার স্কুলে নিয়ে যাওয়া, হাজব্যান্ডের জামা কাপড় ইস্ত্রি করা, এরকম প্রচুর যে প্রেস করা, এরকম প্রচুর যে কাজ আছে। জলখাবার বানানো, সান্ধ্যকালীন রিফ্রেশমেন্ট বানানো, সন্ধে দেয়া, ঘর অ্যারেঞ্জ করা, ঘরদোর অ্যারেঞ্জ করা, ডোমেস্টিক হেল্প থাকলেও এই কাজগুলো গৃহবধূরা নিজেরাই করে। এর মধ্যে কোন কাজটি আপনারা বাদ দেবেন? কোনো কাজ আমরা বাদ দিতে পারি না। হ্যাঁ, বাদ কোনটা দিই বলো তো? নিজেদের ব্যাপারটা। এই ডাক্তারদের দূর, ছেলে মেয়েদের হলে একবারে ট্যাকে করে নিয়ে দৌড়চ্ছি ডাক্তার দেখাতে। নিজেরটা হলে ওর গাটা কিরম ম্যাজ ম্যাজ করছে, আজ আর গেলাম না, থাক। এই যে আজকের ব্লগেও টিনা বললো, কি বললো, যে বসিরহাটে যাবার, থাক গে পরের দিন যাব। মানুষ মাত্রেই এই লেথার্জিটা আসে। ম্যান্ডেটারি কাজ, এমন কাজ যদি হয়, ছেলে মেয়ের কাজ, হাজব্যান্ডের কাজ, বা ধরো টিনার ক্ষেত্রে কি কাজ তোমরা জানোই, কোর্ট কাছারির কাজ, সেগুলো মানা করতে পারবেই না। সেখানে গায়ে জ্বর থাকলেও পিল খেয়ে আমরা দৌড়ই, মানে ভালো না লাগলেও তাকে যেতে হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যে কাজটা ওর নিজে, সেটাতে লেথার্জি এসে যায়। কারণ নিজের জিনিসে আমরা সব সময় লেথার্জি করি, কারণ ওই একটি জায়গাতেই আমাদের একটু স্বাধীনতা আছে। একটা সিম্পল এক্সাম্পল দিই, আমার ক্ষেত্রে যেটা হয়, পরোটা বানাচ্ছি, বুঝতে পারছেন তো? পরোটার মধ্যে নানা রকম স্টাফিং দিই, বা শুধু পরোটা বানালেও শীতকালে, গরমকালে নয়, শীতকালে পরোটার মধ্যে আমি ঘি দিই, নানা রকম তিনকোনা চৌকোনা পরোটা বানাই। এবার সেটা তো একটা টায়ারসাম ওয়ার্ক, একটা মানে টাইম লাগে। প্রত্যেকটা ফোল্ডের মাঝখানে ঘি দিয়ে দিয়ে করা, সেটাকে একবার বেলা, ভাজা, একটা টাইম টেকিং। কিন্তু রুটি কি হয়, গোল গোল করে নিলে, বাবা সেঁকে নিলে চুকে যায়। তো সকলের পরোটাটা আমি তিন কোনা চার কোনা যে যেরম ভালোবাসে বানাই। নিজের বেলা যখন আসে না, আর ধৈর্য থাকে না, তখন গোল গোল রুটির মতো পরোটা বানিয়ে ভেজে নিই। আমার ভাইয়ের বউ দেখে একদিন বলছে, দিদি ভাই, আমি এটাই এক্সপেক্ট করছিলাম, বাপের বাড়ি গিয়েও ঠিক তাই হয়েছে। আমি বেলছি, ও ভাজছে, বুঝতে পারছো? এবার বেলতে বেলতে সকলেরটা সব রকমভাবে করলাম, অথচ আমি নিজে কিন্তু পরোটা খেতে খুব ভালোবাসি, বিশেষ করে চৌকোনা পরোটা। তিন কোনা চৌকোনা শেপ যেই আলাদা করবে, পরোটার টেস্ট কিন্তু আলাদা হয়ে যায়, যারা রান্না করো তারা জানো। এবার নিজের ক্ষেত্রটা যেই হয়েছে, আর ধৈর্য থাকছে না, নিজের দুটো পরোটা বাবা রুটির মতো গোল গোল করে
যেই ওকে দিয়েছি, ও যেই চাটুতে দিচ্ছে, এরম করে আমার ভাইয়ের বউ সে কিন্তু হাসছে, বলছে দিদিভাই এক্সপেক্ট করছিলাম যে নিজের বেলায়, পরে ভাইকেও বলছিল যে দিদিভাই নিজের বেলায় গোল গোল পরোটা করেছে, মানে রুটি ভাজা যেটাকে বলতে পারো, রুটিটা করে সেটাকে ঘি দিয়ে ভেজে নিয়েছি। ধৈর্য থাকে না, ঠিক আছে, আমাদের সকলেরই হয়, সমস্ত গৃহবধূদেরই হয় এটা, যে নিজের বেলায় যা হোক তা করে করে নিলাম। বুঝতে পারছো? এবার টিনার ক্ষেত্রেও তাই হয়েছে, সমস্ত কাজ তার পক্ষে অত্যাবশ্যকীয়, কোনো কাজকে সে বাদ দিতে পারবে না, কিন্তু বাদ দিতে কোনটি পারবে? নিজের যে ডাক্তার দেখানো, সেইটি বাদ দিতে পারবে। এবার আমরা মেয়েটিকে যারা ভালোবাসি, তাদের মনে হচ্ছে যে না, এটিও অত্যাবশ্যকীয় কাজের মধ্যে একটা। প্রথম কথা হচ্ছে তুমি শো বিজনেসে আছো, এবং শো বিজনেসে না থাকলেও স্কিন ডিজিজ ফেলে রাখা কখনোই কাম্য নয়, ঠিক আছে? ওটা স্প্রেড করে যাবে, আরও অ্যাগ্রাভেটেড হবে, আরও বেড়ে যাবে। কোনো ডিজিজই ফেলে রাখা কিন্তু, মানে পালন করে রাখা, পুষে রাখা কাম্য নয়, কারণ প্রথমে দিকেই যদি দেখিয়ে নেওয়া হয়, তাহলে সেটা চুপ হয়ে, মানে অল্পের ওপর দিয়ে চলে যায়। বুঝতে পারছো? ধরো ডায়াবেটিসটা প্রথমেই ধরা পড়লো, বা প্রেশারটা প্রথমেই ধরা পড়লো, রেগুলার যদি ওষুধ নেওয়া হয়, থাইরয়েডের ওষুধ রেগুলার যদি নেওয়া হয়, চোখে পাওয়ার ধরা পড়লো, প্রপার পাওয়ারের চশমা যদি নেওয়া হয়, পাওয়ারটা বাড়ে না, তাহলে প্রথম থেকেই মেডিকেশন শুরু করে দিলে কিন্তু জিনিসটা অ্যাগ্রাভেটেড কম হয়, মানে বাড়ে না, জিনিসটা অনেক কমের ওপর দিয়ে চুকে যায়। এই কথাটাই কিন্তু আমরা যারা ওয়েল ইউসার টিনাকে বারবার বলেছি, টিনার ভিডিওতে বারবার লিখেছি, মানে কমেন্ট বক্সে বারবার লিখেছি, এবং দু চারবার আমি ভিডিও থ্রু দিয়েও বলেছি। এবার ব্যাপারটা হচ্ছে, কোনো মানুষের পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করার ইচ্ছে আমার নেই। অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে কাজ করি, ব্লগ টু ব্লগ ভিডিও করি, কিন্তু সে পার্সোনালি কী করবে, প্রত্যেকে এখানে 18+, প্রত্যেকে স্বতন্ত্র ইচ্ছার অধিকারিণী, রিকোয়েস্ট করা যায়, তার বেশি বলা যায় না। সুতরাং বেশি বলাটা উচিতও নয়, উচিতও নয়। নিজেদের দিয়ে বিচার করো না। তোমাকে কেউ যদি বেশি কোনো ব্যাপারে সাবধান করতে আসে, কোনো ব্যাপারে বারবার উপদেশ দেয়, ভালোই বলে, ভালো লাগে কি? একটা স্টেজের পর গিয়ে ঘ্যান ঘ্যান লাগে, ভাল লাগে না। ঠিক তাই। তো টিনা অতি কষ্টে নিজের ব্যস্ত জীবন থেকে সময় বার করে অবশেষে ডাক্তার দেখিয়েছে, ঠিক আছে? কারণ টিনা এই ডাক্তারটি দেখায়নি বলে ওকে যে কত কথা শুনতে হয়েছে। পাপের ফল, ছুলি নাকি পাপের ফল? কোন পাপ করলে ছুলি হয় একবার বলো তো? পরের কমেন্ট বক্সে গিয়ে নোংরা কমেন্ট করে দিনের পর দিন তার অতীতটাকে তাকে ভুলতে না দেয়া, তাকে আগে বাড়তে এগিয়ে যেতে, তার তার এগিয়ে যাওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা, এগুলো পাপ নয়। এই পাপে কি হয়? টিনা হোয়াটসঅ্যাপ করেছে, তার জন্য তার ছুলি হয়েছে, না হয় মানলাম। অশিক্ষিত যারা লিখছো, তারা কত বড় অশিক্ষিত তোমাদের কমেন্ট থেকেই বোঝা যায়, ঠিক আছে? তোমরা নিজেদের পরিচয় নিজেরা দিয়ে যাও। পাপের ফলে যদি টিনার ছুলি হয়, তাহলে অপরের কমেন্ট বক্সে গিয়ে তাকে ডিমোটিভেট করা, রেগুলার ও নোংরা কথা বলা, এই পাপটার ফলে কি হয় গো? কোন ডিজিজ হয় এই পাপের ফলে? ডিয়ার ফ্রেন্ডস, এগুলো সমস্ত অন্ধবিশ্বাস ছড়ানোর কথা, এরা নিজেরাও বিশ্বাস করে না, এরা নোংরামো করার জন্য করে, বুঝতে পারছো? আর কিছুটা এদের দিয়ে করানো হয়, সে ব্যাপারটা তোমরা সবাই জানো। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে, কোনো ডিজিজই কোনো পাপের ফল নয়। আমাদের শরীরে একটা মেটাবলিক সিস্টেম আছে, হরমোনাল নানা রকম ব্যাপার থাকে, ছোঁয়াচের ব্যাপার থাকে, মানে ইনফেকশনের ব্যাপার থাকে। যেমন ধরো, কোনো জিনিস, কোনো অসুখ প্রচণ্ড ছোঁয়াচে, সর্দি কাশি, বাড়িতে কেউ বেশি হাঁচলে কাশলে অপর মেম্বারগুলোর হয়ে যাওয়ার চান্স থাকে, কিন্তু ডেঙ্গু, ম্যালেরিয়া এগুলো ছোঁয়াচে নয়। ডেঙ্গুটা তো ছোঁয়াচে নয়ই, কারণ আমার বাড়িতে হয়েছিল, আমি জানি। তো কোনো মেডিকেল কোনো ব্যাপারই পাপের ফল নয়, ওটা শারীরিক ব্যাপার থেকে হয়, শরীরের অবস্থা, শারীরিক অবস্থা থেকে জিনিসগুলো ঘটে। তারপর অনেকে তো আবার বলতে শুরু করলো, এটা ছুলি না, এটা সেতি। মানে কন্ট্রোভার্সি করতে এলে নিজেকে এই লেভেলে নামিয়ে আনতে হয়, এত নোংরা হতে হয় যে একটি 24 বছরের মেয়েকে এইভাবে ডিমোটিভেট করা। আজকাল নাকি শুনছি ওয়াইটিতে বলা হচ্ছে যে অতীত টেনে আনা হবে না। তো এই মেয়েটি হোয়াটসঅ্যাপ চ্যাট করেছিল 8 মাস আগে। সেই হোয়াটসঅ্যাপটি চ্যাটটি বেঁচে কত লোক বড় লোক হয়ে গেল, কত মহিলা কত পুরুষ বড় লোক হয়ে গেল সেই হোয়াটসঅ্যাপ চ্যাটটি বেঁচে। এবার তো ক্ষান্ত দেওয়া হোক, নর্মাল কন্ট্রোভার্সি করা হোক। মেয়েটির ছুলি যখন সে নিজে বলছে, এটিকে সেতি প্রমাণ করার এত উদ্রগ্য বাসনা কেন?
কারণ শ্বেতি হলে মানুষের এই পিগমেন্টেশনটা হটে যায়, সেটাও কিন্তু কোনো পাপের ফল নয়। পিগমেন্টেশনটা হটে যায়, পিগমেন্টেশনের জন্য চিকিৎসা আছে, পিগমেন্টেশনের জন্য ট্যাবলেট দেওয়া হয়, ঠিক আছে। আচ্ছা, সেটি নয়, এটা ছুলি, কারণ টিনা আজকে ভিডিওতেই বলছিল লোশন লাগিয়ে অলরেডি তার কিছুটা কম হচ্ছে। তো এখানে টিনা নেগলিজেন্স দেখিয়েছে ডেফিনেটলি, কিন্তু সেই নেগলিজেন্সটা সে নিজের ক্ষেত্রে দেখিয়েছে, কারণ অন্য আর কারোর ক্ষেত্রে বা এখানে টিনা একটা মেয়ে, তার উপর এখনও কোনো দায়িত্ব নেই। তার বাচ্চা যখন আসবে দেখা যাবে, তার আগে অবধি এখনও সে বাড়ির কনিষ্ঠ সন্তান, তার উপর মানে কেউ ডিপেন্ডেন্ট নয়, সুতরাং কারুর দায়িত্ব তার উপর নেই, সুতরাং অন্য কারুর প্রতি যে অবহেলা দেখাবে সেই স্কোপটাই তার উপর নেই। কিন্তু তার কাজকর্ম রয়েছে, জ্যাম প্যাকড একটা রুটিন রয়েছে, সে প্রমোশন করে, সে কোর্ট কাছারির জন্য দৌড়োদৌড়ি করে, সে ব্লগিং করে, আর বাড়িতে বাবা মার কাজে হেল্পও করে। বাড়িতে ঠাম্মার একটা ব্যাপার চলছে, অম্বুবাচী চলছে, যার জন্য রান্নাবান্না করছে। আচ্ছা, এইবার ফিরে আসি টপিকে। তো এইখানে কারুর প্রতি কোনো কাজের প্রতি অবহেলা কিন্তু করা যায় না। অবহেলা কোথায় করা যায়? নিজের ক্ষেত্রে। সেটা উচিত নয়, কিন্তু ওই একটি স্কোপই আছে, মানুষ একটু লাক্সারি, একটু লেথার্জি বা একটু সামান্য হাত পা ছড়াতে পারে। বাকি জিনিসগুলো তো ঘড়ির কাঁটায় বাঁধা, সেগুলো তো করতেই হবে। তো টিনার এই যে নিজের ডাক্তার দেখানো নিয়ে যে অবহেলাটা করেছে, ও অবহেলাটা ও নিজের প্রতি করেছে। 5 বছর ধরে ওকে তো কোনো ক্ষেত্রে ডাক্তার দেখানো হয়নি, ডাক্তার দেখানোর অভ্যেসটাই ওর নেই, বুঝতে পারছো? তো এইবার ফিরে আসি আর একটা ইম্পর্টেন্ট ব্যাপারে। যেহেতু টিনার শাড়িটি সারফেস হয়েছে, টিনার কাঁথাগুলো সারফেস হয়েছে, টিনার শাড়ি এটা লাল রঙের শাড়ি, টকটকে লাল রঙের শাড়ি, নববধূর শাড়ি, সেটা টিনার বাবার দেয়া। ব্লাউজের কাটিং তোমরা দেখবে, নর্মাল ওই মহিলার ব্লাউজের কাটিং যেটা প্রত্যেক ব্লগে পরে আসে, আর এই ব্লাউজটার কাটিং দেখবে, এটা টেলার মেড জিনিস, এটা টেলারিং শপে গিয়ে, দর্জির কাছে গিয়ে বানানো ব্লাউজ, বুঝতে পারছো? যেটা ওই মহিলার পক্ষে সম্ভবই নয়। এগুলো টিনার শাড়ি এবং টিনার ব্লাউজ দেখে বোঝা যায়, কাঁথাগুলো পরিপাটি করে তৈরি করা। আজকে 100 বছর আগের জেনারেশনের, মানে যেখানে সেই মহিলার বয়সই প্রায় 60 কি 70 হবে, তার শাশুড়ির কথা বলা হচ্ছে, মানে কত 50-60 বছর আগেকার জিনিস, আর নতুন 5 বছর আগে একটি মেয়ে স্ত্রী ধনে দেয়া জিনিস দেখে বোঝা যায় না? পরিপাটি করে কাঁথা রাখা আছে, সেগুলো টিনার কাঁথা, যেগুলো যেহেতু এগুলি সারফেস করে গেছে, সুতরাং বলে না চোরের মায়ের বড় গলা, সুতরাং সঙ্গে সঙ্গে সেটি ধামাচাপা দিতে হবে। কি বলে? না টিনার গলায় একটি চেন দেখে। এই চেন টিনা নিয়ে এসছেন না। টিনা ব্লগের দ্বিতীয় ভিডিওটা ইয়াদ করো, যেখানে টিনার বলছে যে ওর শাশুড়ি নাকি পাড়ায় পাড়ায় গিয়ে ওকে বদনাম করছে যে টিনা সোনা চুরি করে নিয়ে গেছে বলে। এই কথাটি কেন বলা হয়েছে? কারণ স্ত্রী ধনে টিনা সোনা পায়নি, টিনার বাবার দেয়া সোনা রিকভারির সময় টিনা পায়নি, পাছে টিনা মামলা করে ওই সোনাগুলি ক্লেম করে, কারণ রিকভারি এক আইন অনুযায়ী হয়েছে এবং আইন আছে, এটা ডিভোর্স আইনে রিকভারির আইন আছে। তো ডিভোর্স আইন অনুযায়ী রিকভারি হয়েছে এবং কি কি প্রাপ্য ওর সেটা নিশ্চয়ই লিস্টেড আছে, এনলিস্টেড আছে। তো সেই লিস্ট মিলিয়েও কিছুই ভার্চুয়ালি পায়নি, ওই 3টে ঠকঠকে ফার্নিচার ছাড়া। সেখানেও কিন্তু দিদির দেয়া খাট, যে খাটে এখন 24 ঘন্টা থাকছে, ওই খাটটা থাকা সত্ত্বেও বাচ্চাটিকে মেঝেতে শোয়ানো হয়েছিল। এই যুক্তিগুলো এরা কেউ দেখতে পাচ্ছে না, হাজারবার বলে গলা ফাটালেও এরা কেউ শুনতে পাবে না। এই কথাগুলো তোলাই হবে না। বাচ্চার বাবা পিটিএমে কেন গেল না? তোলাই হলো না। বাচ্চার বাবার জায়গায় দাদু কেন গেল পিটিএমে? তোলাই হলো না কথাগুলো। কাউন্সেলিং যেখানে করা হচ্ছে বাচ্চার বাবার নেয়ার কথা, সেখানে দাদু কেন গেল? কথাগুলো তোলাই হবে না। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে টিনা ব্লগের সেকেন্ড ভিডিও যেটা, সেখানেই টিনা প্রতিবাদ করতে গিয়ে বলেছিল সোনা বলতে আমার হাতে এই শাঁখাটা আছে, যেটা আমার শ্বশুর আমায় মুখ দেখে দিয়েছে, সেটা স্ত্রী ধনের মধ্যে পড়ে। যারা আইন নিয়ে কথাবার্তা বলে তারা জানে যে ওটা স্ত্রী ধনের মধ্যে পড়ে। এমনকি আমার কমেন্ট বক্সে অনেকে এটিও কমেন্ট করেছেন যে বউ ভাতে স্ত্রীকে মুখ দেখে যে জিনিসগুলো দেয়া হয় সেটাও স্ত্রীর প্রাপ্য, সেগুলো শ্বশুরবাড়ির লোকেদের প্রাপ্য নয়, কারণ গিফট স্ত্রীকে দেওয়া হয়েছে। আইন অনুযায়ী ওগুলো স্ত্রী ধনের মধ্যে পড়ে। যাই হোক, ফিরে আসি টপিকে। টিনা সেই দিনই বলেছিল আমার গলায় একটি চেন আছে, এটা আমার বাবার দেয়া চেন, আমার সোনা বলতে আমার এই বাবার দেয়া চেনটা, আমার হাতে একটা পলার আংটি আর এই শাঁখা বাঁধানো।
এগুলো সব স্ত্রী ধনের মধ্যে পড়ে। আর ওই চেনটা টিনার বাবা দেয়া, টিনা 12 মাস পরে থাকতো, টিনাকে কোনো গয়না পরতে দেয়া হতো না। কে বারণ করতো বুঝতেই পারছো। টিনা যখন বাইরে ব্লগিং করতে যেত, ও একটি সোনার দুল চেয়েছিল, সেটি ওর শাশুড়ি বারণ করে দেওয়ায় সোনার দুলটাও পায়নি। বলা হচ্ছে টিনা ইউজ করেছে তার হাজব্যান্ডকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে একজন কমেন্ট করে লিখেছিল আমার ভিডিওতেও, সে ইউজ করেছে। তার অ্যাডসেন্স অ্যাকাউন্ট দুটো আর একজনের হাতে ছিল, তার চ্যানেল দুটো আর একজন ইয়ে দিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে চুরি করে রেখেছে। তাহলে কে কাকে ইউজ করছে? টিনা যে নিজে রোজগার করেছে লক্ষ লক্ষ টাকা, একটি দানা সে ইউজ করতে পেরেছে? টিনার ইয়ে থেকে, অ্যাকাউন্ট থেকে 5 লক্ষ টাকা চুরি করে নেওয়া হয়েছে, তাহলে কে কাকে ইউজ করেছে? যে সোনার চেনটি টিনার গলায় আছে, ওটা টিনার বাবার দেয়া। টিনা ব্লগের সেকেন্ড ভিডিওতে তোমরা দেখো গিয়ে, টিনা ব্লগের সেকেন্ড ভিডিও, আমি বারবার বলে দিচ্ছি, টিনা সেখানে নিজের মুখে বলছে আমার বাবার দেয়া চেন। ওই একটি গয়না ওকে ওর শাশুড়ি পরে থাকতে দিত, বাকি কোনো গয়না পরে থাকতে পরলে বলতো, বা রাস্তায় বেরোবার সময় ও বলতো যে আমি এই যে ম্যাডাম, বড় ব্লগার ম্যাডাম, যাকে নিয়ে ওয়াইটি এখন তোলপাড় চলছে, ইন্দিরা দেবী, এই ইন্দিরার বাড়ি যাব, আমাকে কিছু গয়না বার করে দাও। ওর শাশুড়ি বলতো না, ভিড়ের মধ্যে গয়না পরে গেলে ছিনতাই হয়ে যাবে, আর বাড়িতে গয়না পরে থাকলে বাড়িতে ডাকাত পড়বে। বুঝতে পারছো? এবার টিনার গয়নাগুলো সব মাটির নিচে পোঁতা ছিল, টিনা সেগুলো কিচ্ছু পায়নি। এই যে চেনটি নিয়ে এখন কথা উঠছে, এটা টিনার বাবার দেয়া, টিনা ব্লগে টিনা নিজে বলেছে। দেখো, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের ব্লগ টু ব্লগ কথা বলা উচিত। টিনা কোনো ভিডিওতে, কোনো কোথাও, কোনো ব্লগে বলেনি যে সে ফোকলার সঙ্গে সানডে কাটাতে যাচ্ছে। সুতরাং কোনো ভিডিওতে সে যদি বলে যে এই রবিবার আমি কোথায় গেছি মনে করতে পারছি না, সুতরাং যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা বলছে যে এই ফোকলার সঙ্গে রবিবারটা অতিবাহিত করতে গেছে, শুক্রবার পর্যন্ত ব্লগ দেয়, শনি রবি ফোকলার সঙ্গে সময় কাটায়, এগুলো কোন ব্লগে বলা হয়েছে? এগুলো তার অতীত টেনে এনে তার ভবিষ্যৎ অগ্রগতির রাস্তায় কি বাধা উৎপন্ন করা হচ্ছে না? কি অদ্ভুত দোগলামও চলছে এই ওয়াইটিতে। দর্শক বন্ধুরা, তোমাদের জবাবের অপেক্ষায় রইলাম। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।